হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি। অনেকের কমপ্লেন থাকে যে লেয়ার মুরগিটা সিদ্ধ হতে চায় না এবং মজাও হতে চায় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি। এর জন্য আমি প্রথমে লেয়ার মুরগি নিয়ে নিচ্ছি। এর ওজন হলো 2.5 কেজি। কেটে ছেটে বাদ দিয়ে যতটুকু হয়েছে ততটুকু আমি নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর হাফ টেবিল স্পুন রসুন বাটা 2 বার, আদা বাটা হাফ টেবিল স্পুন 2 বার, ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন, জিরা গুঁড়া হাফ টেবিল স্পুন, তারপর কাঁচামরিচ 7 থেকে 8টা দিয়ে দিলাম, তারপর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, তারপর লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে পারেন, কারণ মাংসে ঝাল না হলে খেতে ভালো লাগে না। তারপর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 কাপ তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর আপনারা এটা রান্না করবেন। মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর আমি 2 কাপ পানি দিয়ে আরও 30 মিনিট কষাবো, কারণ এই মুরগিটা নরম হতে অনেকটা সময় লাগবে। এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। 30 মিনিট পর দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, তারপর 3টা রসুন দিয়ে দিচ্ছি, আস্ত রসুন। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম 2 কাপ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঝোলটা কমে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আবার মিডিয়াম লো হিটে রাখবো 5 মিনিট। এখন একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর কিছুটা জিরা দিয়ে দিলাম। জিরা যখন একটু হালকা লাল হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/4 কাপ। তারপর এটাকে বেরেস্তার মতো করে ফেলবো। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাগুলো, এতে করে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এটা যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই খেতেও মজা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।